তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করেছো, আর বাড়াবাড়ি করতে পারবে না, কারণ হ্যাঁ ঠিক আছে ভয় পাচ্ছ সেটা খুব ভালো কথা। সীমান্তে যে তোমরা আগ্রাসন সৃষ্টি করেছো, বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা সীমান্ত রক্ষার জন্য বাংলাদেশ কিন্তু সর্বদা প্রস্তুত হয়ে গেছে। আরে ঠিক আছে, হাসিনাকে ফেরত না দিলে ওতে আমাদের কোনো দুঃখের কোনো ব্যাপার স্যাপার নেই। আমাদের নিজস্ব দেশের সার্বভৌমত্ব এবং ভোটাধিকার আমরা ফেরত পেতে যাচ্ছি। কি ও আচ্ছা, তোমরা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে থাকো, সেটা তোমাদের বিষয়, কারণ তোমাদের ঘুম হবে না এটা স্বাভাবিক, কারণ তোমাদের চারপাশে তো শত্রুতে ঘিরে আসছে। হ্যাঁ তত উত্তেজিত হলে আপনি ময়ূররঞ্জন শোনো তুমি বেশি চিৎকার করো না, তোমাকে আমি মিউট করে রেখেছি। তোমাকে একটা কাজের কথা বলি, সেটা হচ্ছে ওই যে পাকিস্তান বলো না, পাকিস্তান এবং চীন কিন্তু দুটাই ভারতের বিপক্ষে, আর আমরা ছোট দেশ হলেও তারা যদি আমাদেরকে পক্ষ দেয়, হাসিনাকে ফেরত নিয়ে কোনো কথা নেই, ও আমাকে লাগবে না, তুমি ওই মোদি দাদার সাথে তাকে বিয়ে দিয়ে দাও, সমস্যা নাই। যাই হোক কাজের কথা বলি, এই যে এইভাবে দেখছিলে না কিছুদিন আগে ধরে বসেছিল সীমান্তের পাশে, একেবারে প্রত্যেকটা দেশপ্রেমিক, কিন্তু প্রত্যেকটা দেশপ্রেমিক, তোমাদের কিন্তু ময়ূররঞ্জন অবস্থা ভয়ানক হয়ে যাবে। যাই হোক সোশ্যাল ভায়োলেন্সের কারণে কিন্তু এটা বললাম না, এখন কাজের কথায় আসি ময়ূররঞ্জন, সেটা হচ্ছে ঠিক আছে মানলাম তোমরা ওই দিদিকে ফেরত দেওয়া লাগবে না, তোমরা দেশকে যা করছো, নিজেদের দেশের 12টি তো মানে বেজে গেছে, নিজেদের ওই বাথরুমগুলো কিন্তু একটু সাবধানে রেখো, মানে তোমাদের নিজস্ব যে বাথরুম সেগুলো কিন্তু একটা সংকট আছে, এটা সবাই জানে। কি আচ্ছা ঠিক আছে, ভয় পাইছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার কাজের কিছু কথা বলি, বাংলাদেশের সীমান্ত এখন থেকে রক্ষা পাবে। আমরা বিগত 52-53 বছরে যতটা দেখি নাই, 2024 সালে বিপ্লবের পর কিন্তু বাংলাদেশের যারা আছে, আমাদের বর্ডার গার্ড আছে, বিজেপি আছে, তোমাদের বিএসএফ এর কাছে এরা কিছুই না, তাই মনে করতেছো? কোনো ব্যাপার নয়, এদেরকে মোক্ষম জবাব দিতে কিন্তু বাংলাদেশের কৃষক, শ্রমিক, তৃণমূল জনগণ প্রস্তুত। ওই যে জয় শ্রীরাম বলে একটা স্লোগান দাও না, বাংলাদেশের নারায় তাকবীর ধ্বনিতে নাকি শুনি যে হ্যাঁ ঠিক আছে তুমি বারে একই কথা বলছো যে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই যে যা দেখালাম না, ওটা আমাদের কোনো ব্যাপার না, ওটা কৃষক সমাজই বুঝে নেবে। শোনো ময়ূররঞ্জন, তোমাকে ফাইনাল একটা কথা বলি, তুমি এই যে লাইভে আমাকে আমন্ত্রণ করেছো আজকে, আসলে কি বলবো, বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে ভারত যে প্রশ্নগুলো তোলে, তুমি যে এই যে বাংলা কথা বলো, ওটাও কিন্তু আমাদের বাংলাদেশের দখলে যাবে, কারণ তুমি হিন্দিতে কথা বলতে পারো না, কারণ হিন্দি তো তোমাদের নিজস্ব দেশের সবচেয়ে বড় একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ যাই হোক, ময়ূররঞ্জনকে কিছু বলবো না, কথা হচ্ছে বাংলাদেশের সীমান্ত নিয়ে যদি বেশি আগ্রাসন বা বাড়াবাড়ি করতে চাও, তাহলে কিন্তু অলরেডি পাকিস্তান চিকেন নেক আটকে দেবে, মানে চীন চিকেন নেক আটকে দেবে, যার ফলে পাকিস্তান আমরা দরকার আবার পুনরায় এক হবো, কিন্তু ভারতের আধিপত্য মেনে নেব না। হ্যাঁ ঠিক আছে ময়ূররঞ্জন, হ্যাঁ আরে ঠিক আছে, ও আমাকে ফেরত লাগবে না, ওরও আমার ধারি না, ও যদি না আসে ভালো, আসলে আরও ভালো, কারণ আসলে বিচার হবে, কাঠগড়া পুরোপুরি প্রস্তুত, 1000-এর উপর মামলা হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তি নামে এরকম মামলা হয় নাই, আর এরকম পলায়ও যায় নাই। না ঠিক আছে, সে তোমার নেত্রী, তুমি মোদির সাথে বিয়ে দিয়ে দাও, আর বেশি কিছু বলবো না, ভালো থেকো, সুস্থ থেকো। ফাইনালি যাওয়ার আগে একটা কথা বলি, খুব সাবধান, সীমান্তে কিন্তু এইভাবে অতন্দ্র প্রহরীর মতো আমাদের কৃষকরা কিন্তু নেমে আসছে। ময়ূররঞ্জন তোমাকে ফাইনালি একটা কথা বলি, সেটা হচ্ছে যে নেত্রীকে ফেরত দিবা না, আমরা যথেষ্ট খুশি। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত নিয়ে এখন কিন্তু আমরা ভয় পাই না, কারণ আমরা সীমান্তে যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট সবল। বিভিন্ন জায়গায় কিন্তু এই যে চাঁপাইনবাবগঞ্জ বা বিভিন্ন সীমান্তে কিন্তু তোমরা যে আগ্রাসন সৃষ্টি করছো, সেটার সমুচিত জবাব দেওয়া হবে। প্রয়োজন হলে আমরা পাকিস্তানের সাথে মিলে যাব, চীনের সাথে বাংলাদেশের যথেষ্ট সম্পর্ক ভালো, তোমাদের চীনের সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে, এমনকি আফগানিস্তান, মালদ্বীপের সাথে তোমাদের সম্পর্ক ভালো নেই। ময়ূররঞ্জন এর জন্য খুবই সাবধান থাকবে। যাক ফাইনালি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তুমি আমাকে একটা জবাব দাও, তোমরা তো জবাব চাও আর আমি তো জবাব দেই, আর বাংলা নাকি বি বাংলা আছে, সেই তুমি ফাইনাল একটা জিনিস বলো যে তোমরা কিভাবে লাস্টে আজকের এই উত্তাপ ছড়ানো এই কন্টেন্ট দেখে লাস্টে কিভাবে ঘুমিয়ে পড়বে। ও আচ্ছা ঠিক আছে, ভালো থেকো ময়ূররঞ্জন, পরবর্তীতে এডিটিয়াল মাধ্যমে তোমাকে আবার আনার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ধরনের সাংবাদিক থেকে সাবধান থাকবেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করবেন, যারা সত্য এবং ন্যায়ের পক্ষে আছে, ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, এদের সাথে থাকার চেষ্টা করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।